হিজরি নববর্ষের ইতিহাস ও এর গুরুত্ব। পহেলা মুহররমের মধ্য দিয়ে হিজরি নববর্ষ 1446-এর সূচনা হয়। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 16 হিজরিতে প্রখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ও কুফার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। একদা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এই মর্মপত্র লিখেন যে, আপনার পক্ষ থেকে পরামর্শ কিংবা নির্দেশ সম্বলিত যে সমস্ত চিঠি আমাদের নিকট পৌঁছে তাতে দিন, মাস, কাল, তারিখ ইত্যাদি না থাকায় কোন চিঠি কোন দিনের তা নিরূপণ করা আমাদের জন্য সম্ভব হয় না। ফলে আমাদের নির্দেশ কার্যকর করতে সমস্যা হয়। অনেক সময় আমরা বিব্রত বোধ করি চিঠির ধারাবাহিকতা না পেয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন পরিবর্তন এর সিদ্ধান্ত নিয়ে পরামর্শ সভার আহ্বান করেন যে আরবি বর্ষ পরিবর্তন করতে হবে আর সে তারিখ অনুযায়ী প্রশাসনিক ইসলামিক কাজ অনুষ্ঠিত হবে। উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাদ বিন আবি ওয়াক্কাস সহ বিশিষ্ট সাহাবী প্রমুখ। উপস্থিত সকলেই কবে কোন দিন থেকে আরবি তারিখ গণনা শুরু করা যায় এই বিষয়ে নিয়ে অভিমত রাখেন। প্রথমে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন। অন্য সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের বছর থেকে সাল গণনার অভিমত ব্যক্ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ঐতিহাসিক ঘটনা থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন। এভাবে বিভিন্ন মতামত আলোচিত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে হিজরি সনের গণনা শুরু করা যাবে না। কারণ খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের মাস থেকেই খ্রিস্টাব্দের গণনা শুরু করেছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে সূচনা করা হলে তা বেহাত খ্রিস্টানদের অনুসরণ ও সাদৃশ্য হয়ে যায়, যা মুসলমানদের জন্য পরিত্যাজ্য। অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবসের মাস থেকেও গণনা শুরু করা যাবে না। কারণ এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যথা আমাদের মাঝে বারবার উত্থিত হবে। পাশাপাশি অজ্ঞ যুগে মৃত্যুর শোক পালনের ইসলাম বিরোধী এই কুপ্রথাই পুনর্জীবন ঘটবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, সহিহ বুখারী। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের থেকে গণনা শুরু করা যেতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের করার মাধ্যমে ইসলামের প্রসার লাভ করে। মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। ইসলামের শ্রেষ্ঠত্ব বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। ইসলাম বিজয়ী শক্তিতে পরিণত হয় এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। তাছাড়াও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা গুরুত্বের সাথে কোরআনে উল্লেখ করেছেন। অতঃপর সকলের মতামতের উপর উপযুক্ত বিশ্লেষণ পর্যালোচনা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক নির্দেশনামূলক বিশ্লেষণ সকলেই সহমত পোষণ করেন। এই পরিপ্রেক্ষিতে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত নকল করে হযরত ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে হিজরতের বছর থেকেই ইসলামী দিনপঞ্জি গণনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের 16 বছর পর 10 জুমাদাল উলা 638 খ্রিস্টাব্দে। মোদ্দা কথা,
আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরি সনের গণনা সূচনা করেন। আর এটাই ছিল হিজরি সনের সূচনা প্রেক্ষাপট। সহিহ বুখারী ও আবু দাউদ।